আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো মেক শিওর টু ওয়াচ দ্য ফুল ভিডিও। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসে পড়েছি বাগানে। সারাদিন গরম থাকে তাই সকাল সকাল বের হয়েছি। বাগানে অনেকগুলো বেগুন হয়েছে, সো সেই বেগুনগুলোকে কেটে নিব। বেগুনগুলো বড় হচ্ছে না, এগুলো সেম সাইজ রয়ে গেছে, সো এগুলোকে আজকে তুলে নিব। মাশাআল্লাহ অনেকগুলো বেগুন হয়েছে। মাশাআল্লাহ সবচেয়ে বড় বেগুন আমাদের বাগানে এটা। এখানে আরো বেগুন কাটা হচ্ছে। কিছু বেগুন আছে যেগুলো আর বড় হচ্ছে না, সো সেগুলোকেও তুলে নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ এট লিস্ট আমাদের আম ৬ টার মতো বেগুন গাছ আছে। আর সবগুলোতেই ফল ধরেছে। বেগুনগুলো কত কিউট! এখানে আরো বেগুন তোলা হচ্ছে। বেগুন তুলতে তুলতে পুরোটা বাস্কেট ভরে গেছে। এই বেগুন দিয়ে অনেক কিছু খাওয়া যাবে। কিন্তু আজকে কি রেসিপি করব বেগুন দিয়ে আপনারা দেখবেন। মিষ্টি কুমড়া শাক তোলা হচ্ছে। প্রতিদিন কিছু না কিছু নেওয়া হয় বাগান থেকে। ঢেঁড়সগুলো বড় হয়ে গেছে, সো এগুলোকে তুলে নেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে না কারণ পুরোটাই গ্রিন, কিন্তু এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো ঢেঁড়স হয়েছে। ঢেঁড়সগুলো পাতার সাথে পুরো ম্যাচ হয়ে গেছে। এই যে দেখুন মাশাআল্লাহ ঢেঁড়সগুলো কত বড়। সবজি দিয়েই আজকে একটা রেসিপি করা হবে। আর সবগুলো হচ্ছে টাটকা বাগানের সবজি। এই যে দেখুন আরো নিচ্ছি। এখানে ছোট শসা হয়েছে, ওগুলোকেও নেওয়া হচ্ছে। গাছের শসা। নতুন করে ডাঁটা উঠেছে। আর দেখুন ডাঁটাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। পুরো ফুলের মতো দেখা যাচ্ছে। অনেকগুলো হয়েছে। আর শুধু এখানেই হয়েছে, অন্য জায়গায় ডাঁটা এখনো ওঠেনি। এগুলো আরো বড় হবে। এই যে বাগানের টাটকা শাক এগুলো এখনো অনেক ফ্রেশ। সাথে বেগুন। মাশাআল্লাহ বড় বড় অনেক বেগুন হয়েছে, সাথে অনেক ছোট ছোট বেগুন আছে, সাথে ঢেঁড়স আছে, কিছু সিমও তোলা হয়েছে, শসা তোলা হয়েছে, টমেটো তোলা হয়েছে। ওয়েদারের কারণে অনেকগুলো সবজি বড় হচ্ছে না, আর পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ আজকে সকাল সকাল এই সব সবজিগুলো বাগান থেকে তোলা হয়েছে। এই সবজিগুলো দিয়ে আজকে একটা রেসিপি করব, সো আপনারা পুরোটা ভিডিও দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে নিয়েছি আলু, সাথে কাঁঠালের দানা, কুমড়া শাক,
ডাঁটা শাক, সঙ্গে আছে ডাঁটা, সাথে ছোট চিংড়ি মাছ আছে। এগুলো দিয়ে আজকে একটা রেসিপি করা হবে। ১ম এ একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এই রেসিপিটাকে একটু স্পাইসি করার জন্য অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হয়েছে। এই মরিচগুলো কিন্তু আসলে অনেক স্পাইসি। এটাকে নেড়ে পেঁয়াজটাকে একটু সফট করে নিব। এখন এই পেঁয়াজটা সফট হয়ে এসেছে, মসলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদমতো লবণ। ভালো করে মসলাগুলোকে মিক্স করে নিচ্ছি। এই মসলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে until it becomes thick. মসলাটা কষানো হয়ে গেছে। এখন এটাতে ছোট চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা ড্রাই ফিশ দিয়ে করা হয়, কিন্তু আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে করব। শুঁটকি মাছ দেওয়ার কথা ছিল না, কিন্তু এটাতে দেওয়া হয়েছে কারণ এটা দিলে খাবারটা একটু টেস্ট বাড়ে। Gives a unique taste, but you can definitely skip that. এখন এটাতে ডাঁটা, আলু আর হচ্ছে কাঁঠালের দানাটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। সিন্স শাক রান্না করতে এত সময় লাগে না, তাই শাকটাকে পরে দিব। এই যে শুটকির আম কাঁটাটাকে তুলে নিচ্ছি। ডাঁটাটা কম হয়ে গিয়েছিল, তাই আমাদের ফ্রোজেন ডাঁটা ছিল সেটাকে এড করে নিয়েছি। আমরা ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকেই বের করে নিয়েছি ইউজ করার জন্য। এটাকে কিছুক্ষণ ঢেকে রাখা দেওয়া হয়েছিল so then it can become soft. ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া শাক আর হচ্ছে ডাঁটা শাক। এটাকে নাড়বো না, এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। এখন এটাকে উঠিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু shrink হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। এই রান্নার সাথে, সাথে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এখন এটাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। ঢেকে রেখে দিব। মাশাআল্লাহ, এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর দেখতেও অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া শাক আর ডাঁটা শাকের রেসিপি। এইভাবে করে আপনারা যদি খেয়ে দেখেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে because it's very unique and it tastes really good. এখনো রান্না শেষ হয়নি। এখন এটাতে সবচেয়ে মোস্ট ইম্পোর্টেন্ট গার্লিক। গার্লিকটাকে ছেঁচে নেওয়া হয়েছে। এখন এটাকে দিয়ে দিচ্ছি। This brings out a unique flavor into the dish. এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে। আর এইভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটা। খুবই ইজি অ্যান্ড অনেক সিম্পল। এটা হচ্ছে সবার অনেক পছন্দের একটা খাবার। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। অ্যান্ড সিন্স আমাদের বাগানে অনেকগুলো সবজি হয়েছে, এগুলোকে টাটকা খেলেই ভালো হয়। সাথে বেগুন দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা ভুলে গিয়েছিলাম। বেগুনটা এড করতে ভুলে গিয়েছি। কিন্তু তারপরেও এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন।
অ্যান্ড আমাকে জানাবেন আপনাদের কাছে কিরকম লেগেছে এই রেসিপিটা। সো আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।